হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফেসবুক গ্রুপ ক্রিয়েটরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের এই পর্বের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক গ্রুপের জন্য কিছু সেটিং আছে, সেটিংগুলো কিভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আছে, সেটি আপনাদেরকে শর্ট করে আমি বলার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট যে অপশনটি আছে, এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন। ম্যানেজ পোস্ট, তো এখানে আপনার কিছু পোস্ট আছে, আপনারা এখান থেকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। তো সেটি হচ্ছে যেমন ডিসলাইন ইনকামিং পোস্ট, যদি কোনো ইনকামিং পোস্ট কোনো কারণে ডিসলাইন হয় তো সেগুলো এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে মার্ক টু পোটেনশিয়াল স্পাম ইফ, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তারপর রিমুভ পাবলিশড পোস্ট ইফ, তো যদি কোনো পাবলিশড পোস্ট রিমুভ হয়ে যায় সেগুলো অ্যাড করতে পারবেন। টোন অফ ইউর কমেন্টিং ইফ, তো এখানে যদি কোনো কমেন্টের যদি টর্ন অফ হয়ে যায় সেটি আপনারা অ্যাড করতে পারেন। তারপরে মুভ পোস্ট টু রিভিউ ইফ, তো এগুলো মুভ পোস্ট কোনো যদি সেন্ডমূলক পোস্ট হয়ে থাকে সেগুলো রিভিউ অ্যাড করতে পারবেন। তো এখানে লাস্ট যেটি অপশন আছে ম্যানেজ কমেন্ট, তো এখানে হচ্ছে ডিসলাইন ইনকামিং কমেন্ট ইফ, যদি কোনো ইনকামিং কমেন্ট ডিসলাইন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে সেটিও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে বার্জেস্ট রিকোয়েস্ট, তো এখানে যদি আপনার কেউ বার্জেস্ট রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করে তো সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন। মানে আপনার যে গ্রুপটি আছে সেই গ্রুপটির জন্য কেউ যদি যেমন বার্জেস্ট রিকোয়েস্ট বলতে গ্রুপ এক্সপার্ট বা গ্রুপ মডারেটর, বা এখানে অনেকগুলো বার্জেস্ট রিকোয়েস্ট আছে, যদি কেউ করে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি রিকোয়েস্টগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে পেন্ডিং পোস্ট, তো আপনার যে পোস্টগুলো আছে আপনার এখানে যদি কেউ পোস্ট করে কোনো মেম্বার, সেই পোস্টগুলো যদি পেন্ডিং থাকে তাহলে সেটি এখানে শো করবে। তারপরে আপনার যে পরবর্তী কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে গ্রুপ রুলস। তো এখানে গ্রুপ রুলসের মাধ্যমে আপনি আপনার গ্রুপের যে রুলগুলো আছে সেটি এখানে সেট আপ করতে পারবেন। তো এখান থেকে আপনার যে গ্রুপের রুলগুলো আছে সেটি সেট আপ করে দিবেন। তার পরবর্তীতে আপনার যে পরবর্তী অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন মেম্বার রিপোর্ট কন্টেন্ট, তো আপনার যদি কোনো মেম্বার রিপোর্ট কন্টেন্ট করে পোস্ট করে থাকে সেগুলো রিপোর্ট এখানে আপনি দেখতে পারবেন প্রতিদিনের। তো তারপর হচ্ছে মডারেটর অ্যালার্ট, তো এখান থেকে আপনি মডারেটর যাদেরকে অ্যাড করবেন বা তারা যদি কোনো পোস্ট করে সেগুলোর এখানে এঙ্গেজমেন্ট, তারপরে কিওয়ার্ডস, তারপরে এখানে সেই অ্যালার্টগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে গ্রুপ কোয়ালিটি, তো আপনার গ্রুপটির কোয়ালিটি কেমন বা গ্রুপটি কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো এখান থেকে আপনি নিউজ পাবেন। বা কোনো যদি আপনি গ্রুপের ভায়োলেশন করে থাকেন সেক্ষেত্রে যদি কোনো অ্যালার্ট দেওয়া গ্রুপে কোনো অ্যালার্ট আসে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে এখানে পরবর্তী যে অপশনটি আছে হচ্ছে আদার্স কোনো যদি আপডেট আসে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন ক্লিক করে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তীতে ম্যানেজ অ্যাডমিন, তো আপনার যদি কোনো অ্যাডমিন বা মডারেটর বা তাদেরকে ম্যানেজ করতে হয় সেগুলো এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ ইন, তাদের অ্যাক্টিভিটি লগ ইন করতে পারবেন। তার পরবর্তীতে যে অপশনটি আছে কমিউনিটি রুল, তো এখানে আপনার গ্রুপের যদি কমিউনিটি রুলের মধ্যে প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে গ্রুপ এক্সপার্ট, তো গ্রুপ এক্সপার্ট হিসাবে আপনি চাইলে এখান থেকে আপনার গ্রুপের জন্য যদি কোনো এক্সপার্ট রাখতে চান সেগুলো এখান থেকে এডিট করতে পারবেন। তো সেটি এখান থেকে আপনি গ্রুপ এক্সপার্ট সিলেক্ট করে দিতে পারেন। তারপরে যদি আরও কোনো কাস্টম রুল থাকে সেগুলো এখানে ক্রিয়েট করতে পারবেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো আশা করি শর্ট আকারে যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তারপরে পরবর্তী যে অপশনটি আছে গ্রুপ সেটিং, তো এখানে গ্রুপ সেটিংয়ের অনেকগুলো অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে এক এক করে ভেঙে বললে অনেক সময়ের প্রয়োজন, তো সেটি আপনাদেরকে শর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে যদি আপনারা এই বিষয় নিয়ে কোনো
মন্তব্য করেন কমেন্টের মাধ্যমে, বা কোনো কিছু বুঝতে না পারেন বা বোঝার চেষ্টা করেন, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে নেম অফ ডিসক্রিপশন। তো এখানে আপনি আপনার গ্রুপের নাম এবং আপনার গ্রুপের যে ডিসক্রিপশনটি আছে সেটি সেভ করে দিন। তারপরে নিউ মেম্বার ইন্ট্রো। তো এখানে আপনার যদি কোনো নিউ মেম্বার আসে, সেখানে তাদের কাছে যদি কোনো ইন্ট্রো বা তাদেরকে কোনো সম্বর্ধনা বা কিছু জানাতে চান, তো এখানে আপনি সেই অপশনটি সেট আপ করে বা এখানে গেট স্টার্টে ক্লিক করে সেটি করতে পারেন। তারপর হচ্ছে গ্রুপ প্রাইভেসি। তো এখানে আপনার যে গ্রুপটি আছে গ্রুপের প্রাইভেসি কি আপনি পাবলিক করে রাখবেন নাকি প্রাইভেট করে রাখবেন, সেটি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে হাইড গ্রুপ। তো এখানে আপনি গ্রুপটি হাইড বা ভিজিবল করে রাখতে পারেন। তারপর লোকেশন, এখানে আপনার লোকেশনটি আপনি সেট আপ করে দিবেন। তারপর হচ্ছে কাস্টমাইজ গ্রুপ। তো এখানে আপনার গ্রুপটি কাস্টমাইজ করবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, তো আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট লিঙ্কটি এখানে সেট আপ করে দিতে পারেন। তারপর হচ্ছে গ্রুপ কালার্স, এখানে যে বিষয়টি আছে গ্রুপ কালার্স। তো এখানে আপনার গ্রুপের যে কালারটি আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে বাডজেস্ট যেটি বলছি আমি আপনাদেরকে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার গ্রুপের অপশন আছে, বা অ্যাডমিন, মডারেটর, গ্রুপ এক্সপার্ট, তারপর নিউ মেম্বার, তারপর রেজিস্ট্রিং স্টার, ভিজুয়াল স্টোর টেইলর, তারপরে কনভারসেশন স্ট্যাটাস। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি। তো এই বিষয়গুলো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। তো এখানে চাইলে এই বিষয়গুলোর মাধ্যমে আপনার গ্রুপটি আপনি অ্যাডমিন, মডারেটর আপনি কাউকে আপনার মেম্বারদেরকে দিতে পারেন, এতে করে তারা আপনার গ্রুপটি যে গ্রুপটি আছে গ্রুপটি পরিচালনা করতে পারবে। তারপর হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন। তো এখানে আপনার যদি কোনো গোষ্ঠী থাকে বা আপনি কাউকে যেটি বলা হয়েছে, মানে এখানে যদি আপনার কোনো গ্রুপ গোষ্ঠীগত কেউ থাকে বা আপনার মেম্বারদের কাউকে এখানে আপনি অ্যাফিলিয়েশন ভাবে রাখতে পারেন, সেটি আপনারা করতে পারেন। তো আসলে পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো অনেকটাই আপনাদের এখানে কোনো সেটিং বা এখানে কিছু করার প্রয়োজন, যেগুলো অটোভাবে আছে সেটি অটোভাবে থাকো। তো এখানে আরেকটি অপশন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যদি আপনার যেই ম্যানেজ ডিসক্রিপশন, তো এখানে যদি আপনার কোনো মেম্বার আপনার গ্রুপে পোস্ট করতে চায়, তো যদি এখানে আপনি অপশনটি অন করে রাখেন অ্যাপ্রুভাল মেম্বার পোস্ট, তাহলে যদি তারা কোনো পোস্ট করে সেটি আপনার অ্যাপ্রুভালের জন্য ফিন্ডিং হিসেবে থাকবে। তো সেগুলো আপনি চাইলে করতে পারেন। তো যেহেতু গ্রুপটি নতুন, সেই ক্ষেত্রে আপনি অপশনটি অফ রাখতে পারেন, তাহলে এতে করে আপনার পেজের গ্রুপটির যে অর্গানিক গ্রোথ বৃদ্ধি পাবে। তো আশা করি আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে পরবর্তী যে ফিউচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।